বাংলাদেশের আইন এতটাই দুর্বল যে শাহবাগ চত্বরে বসে ওসমান হাদি হত্যার বিচার চায়, কোনো আইন প্রশাসন তাদের কাছে যাইয়ে একটা সান্ত্বনামূলক কথাই বলে না। আমি এই গভীর রাত্রে বাইক চালাই আর একটা কথা চিন্তা করতে থাকি আমি সবসময়, বাংলাদেশে শহীদ ওসমান হাদি ভাইয়ের কি কোনো অবদান ছিল না? একটা বাংলা ভিশনের ফেসবুক সাইট থেকে একটা স্ট্যাটাস দেখতে পাই, রাষ্ট্র সচিব সে নিজে বলে 7ই জানুয়ারির মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের একটা চার্জশিট দাখিল করবে। বুঝতেছি এখানে চার্জশিট তৈরি করার কি আছে ভাই, আমাকে একটু বুঝেই বলেন। আপনারা চার্জশিট সম্পর্কে জানেন, আমাকে অবশ্যই অবগত করবেন। সিলে কান নিচে, আমরা কানে হাত না দিয়ে যদি সিলের পিছে দৌড়াই তাহলে তো হবে না। আরে ভাই, আগে যারা খুন করছে, যারা হত্যা করছে, তাদেরকে আপনি এই বাংলার মাটিতে নিয়ে আসেন, চার্জশিট লাগুক যা লাগুক, তারপর আপনারা তৈরি করতে থাকেন ভরপুর ভাবে। শিকারীদের ধরার কোনো খোঁজ খবর নাই, কিন্তু আমরা চার্জশিট লইয়ে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছেন। ক্ষুদ্র মানুষ এই বিচার চাচ্ছি, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের এই বাংলার মাটিতে নিয়ে আসুন। বুক ভরা কষ্টের মাধ্যমে কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের যে কথাগুলো, যে বক্তব্যগুলো শুনলে আসলে আমার কাছে খুবই কষ্ট লাগে। সবাই তার জন্য কান্না করে।